আচ্ছা, মিষ্টি মিষ্টি কথা বলতে কার না ভালো লাগে? সবারই কিন্তু ভালো লাগে। তার মধ্যে মেজাজটা যদি ভালো থাকে তাহলে মিষ্টি কথা তো বেরোয়। আর মাথা যদি গরম থাকে আর মনের মধ্যে যদি অন্য কিছু চলাচল করে তাহলে কিন্তু মিষ্টি কথা বেরিয়ে আসে না। অনেকে চালাকি করে সুন্দর মিষ্টি কথা বলে নিজের কাজগুলোকে হাসিল করে নেয়। পরে বুঝতে পারে না যে এর কি হতে পারে, এর পরিণতিটা কি হতে পারে। এটা বুঝতে পারে না। তো হ্যালো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে একজনের ভিডিও দেখলাম। আমি ভিডিও দেখে আর না বলে থাকতে পারলাম না। মানে পুরো ভিডিওটা প্রায় 28 মিনিট ধরে। এখন তো ভিডিওর লেন্থ প্রচুর বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে মানে আগে দেখতাম 10 মিনিট, 12 মিনিট, এখন তারপরে 15, 16, 17, 18 করতে করতে এখন আধ ঘন্টার ভিডিও। একজনের ভিডিও যদি তুমি দেখতে যাও নিখুঁতভাবে, তাহলে কিন্তু তোমার ওই সব মিলিয়ে মোটামুটি 30-40 মিনিট লেগে যাবে। তা যাই হোক, দেখলাম ভালো যাকে বাসি তার ভিডিও তো দেখতেই হবে, আর ভালো করে দেখতে হবে। সত্যি মন্দ করলেও যেন দেখতে ইচ্ছা করে। জানি না কি নেশায় পড়ে গিয়েছি। তো যেটা বলবো আর কি, শুরুটা দেখলাম যাকে দিয়ে করাচ্ছে মানে ইতিদিকে দিয়ে খুব মিষ্টি মিষ্টি কথা বলে খুব ভালোবেসে, অবশ্যই তাকে তার মন পারিশ্রমিক দেবে, ও সেটা নিয়ে কোনো কথা হবে না, সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু একটা কথা বলবো, ইতিদিকে যে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ভালো ভালো মানে ভালো বেসে কাজগুলো করিয়ে নিচ্ছ, ভালো কথা। কিন্তু তাকে খাবারটা কেন ওরকম দিচ্ছ? বাসি রুটি, সেটাকে আবার তেলে ভেজে। আচ্ছা, ওই মানুষটা তোমার বাড়িতে অনেকটা সারাটা দিন মানে সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করছে। খেতে দিচ্ছ, ভালো খাবারই দিচ্ছ, কিন্তু ওকে ভালো এই বাসি খাবারগুলো দিও না। বাসি খাবারগুলো দিলে যদি শরীর খারাপ হয় তাহলে তো তোমার কাজটাই করতে পারবে না। তুমি চালাকির মধ্যে বোকামির পরিচয় দিয়ে দিচ্ছ। তো এরকমভাবে বোকামির পরিচয় দিলে হবে? তুমি তো কাজ হাসিল করার জন্য ওকে এনেছো, তাকে তার পারিশ্রমিক দিয়ে, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ। কিন্তু কাজ করাতে গিয়ে এরকম বোকার মতন কাজ করো না। আমরাও কিন্তু আমাদের বাড়িতে না হেল্পিং হ্যান্ড থাকে। যদি দেখি না ও হাঁচি হচ্ছে, কি বলছে মাথা যন্ত্রণা করছে, কি বলছে হয়তো আমার পেটে ব্যথা করছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওকে ওষুধ দিয়ে দিই। আর এটাও চেষ্টা করি যে বাসি খাবার দেবো না। বাসি খাবার খেলে ওর তো শরীর খারাপ হবেই, তার সঙ্গে আমাদের ঘরের কাজটাও ও করতে পারবে না। কি বলুন বন্ধুরা, আমি ঠিক বলিনি? আমি যদি ওকে বাসি পচা খাবার দিয়ে দিই, গ্যাস অম্বল হয়ে মাথা যন্ত্রণা বা কিছু একটা শুরু হয়ে গেল, কাজটাই তো মাটি হয়ে যাবে। তাহলে এটা বোকামির পরিচয় হলো না? মানে মন্দিরা চালাকি করে ঠিকই, কিন্তু চালাকির মধ্যে একটা এমন বোকামির পরিচয় দিয়ে দেয় যে বোকামির জন্য ও পরে নিজেই ফেঁসে যায়। যেমন ও সোনা দিদিকে আশ্রয় করে, আবার কথাটা তুলছি, সোনা দিদিকে আশ্রয় করে ও কত কিছু শেয়ার করেছিল। মানে ওর কি বলবো, সে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত শেয়ার করে দিয়েছিল। ওর মা বাবা 14 গোষ্ঠীর সবার কথা, এমনকি নিজের কথা সম্পূর্ণটা। হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা। তারপরে আরেকটা আজকে কি শুনলাম, ওই ছোটো মাকে নিয়ে কি একটা কথা শুনলাম। ছোটো মাকে নিয়ে ছোটো মার কাছেও ও নাকি অনেক কথা শেয়ার করেছিল। এখন ছোটো মার সঙ্গে মুখ দেখা দেখি নেই। মানে যাবার আগে যখন হুলের কাছে যাওয়ার চলছে, প্রোগ্রাম চলছে, তার আগে ছোটো মার কাছে বসে বসে চা খেতো, আমি শেষ খাওয়া খাচ্ছি, আমি শেষ গল্প করছি বলে বলে ভিডিও দিত। খারাপ লাগতো, খুব কষ্ট পেয়েছিলাম ওই কথাগুলো শুনে। কিন্তু আজকে ও সোনা দিদি যেটা ফাঁস করছে একটা একটা করে, অনেক কিছু করে ফেলেছে। আজকে বলল যে কি এটা বলবো নাকি ওটা বলবো নাকি এরকম বলছিল। কিন্তু যাই হোক, মন্দিরার এগুলো খুব বোকামি, খুব ছেলে মানুষের মতন কাণ্ড কারখানা, যেগুলো নিজের পার্সোনালি রাখা উচিত। ও করেছে, যা করেছে করেছে, সেই কথাগুলো আবার বলবি তো বল, ওইখানে বলে দিয়েছে। মানে কি বলবো, অল ইন্ডিয়া রেডিও যেখানে বলে ফেলেছে ও, সেই কথা নিয়ে তো বোকামি। তাহলে ওই একটা 1 নম্বর বোকামি হলো। 2 নম্বর বোকামি করেছে, সেইখানে মারিয়াদের কাছে গিয়েছে, গিয়ে সেখানেও তো একবারে হাটে হাঁড়ি ভেঙে কেলেঙ্কারি করে চলে এসেছে। সেখান থেকেও অনেক কিছু আউট হয়ে গেছে। আরও যেমন এবার ইতিদিকে নিয়ে শুরু করেছে, ইতিদিকে নিয়ে এরকম শুরু করেছে। এবার ইতিদির কাছেও কত কিছু বলবো। ইতিদিকে তো বলছে তুমি আমার ভিডিও দেখো, ওইখানে ইতিদি বলে দিয়েছে না আমি দেখি না। মানে ইতিদিকে ভাবছে যে এটা আমার একটা কি বলবো প্রমোশন হবে, ইতিদি আমার ভিডিও দেখে। সে এক জায়গায় কাজ করে, সে এমন কাজের সঙ্গে যুক্ত, সে কি করে দেখবে? সে তোমার ভিডিওটা দেখতে পারবে? হ্যাঁ, যেটা মূল কথায় আসি, অনেক কিছু বলা হয়ে গেল সাইডের ব্যাপারগুলো। মূল কথায় আসি, তুমি যে ঘরগুলো সাজাচ্ছ না মন্দিরা, তো আমি তোমাকে মন্দিরা বলেই বলছি। কেননা আমি খারাপ কিছু বলবো না যেটাতে তোমার গায়ে লাগবে বা তুমি ছোট হবে নিজে। তো
তোমাকে ভালো কথাই বলবো। 1 নম্বর কথা বলি, তুমি যে বাড়িটা সাজাচ্ছ, গোছাচ্ছ, ঠিক আছে, প্রচণ্ড নোংরা করে বসে আছো, গোছাচ্ছ। পুজোর তো এখনো প্রায়, এটা কি মাস, এটা হচ্ছে আগস্ট সবে পড়েছে, সেপ্টেম্বর অক্টোবর, এখনো মাস 3 বাকি। তখন তো আবার নোংরা হয়ে যাবে। এত তাড়াতাড়ি এত পরিষ্কার করতে হলো? আর যদি বা করলে ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই দরকার। এবার মনে হচ্ছে যে ওই যে কদিন ছিল না, ঘরের অবস্থা বেহাল করে দিয়েছে ওদের, যে যে ঘরে থাকে পোষ্যটা, সে একবারে বেহাল করে দিয়েছে, যে কারণে ঘরটায় থাকতে পারছে না। আর একটা জিনিস, একটা না, দুটো পয়েন্ট বলবো যেগুলো আমার খুব মনে হলো। তুমি যে চিমনি নেবার ডিসিশনটা করেছো না, রান্নাঘরটা তো দেখলাম জঘন্যতম হয়ে আছে। আমাদেরও রান্নাঘর কিন্তু খুব একটা বেশি বড় না, কিন্তু আমরা যখনই রান্নাবান্না করি না, তারপরে চেষ্টা করি হাত বাড়িয়ে বাড়িয়ে যতটা সম্ভব করে নেওয়া। রান্না যেদিন কম থাকে সেদিন কোটো কাটার ওই দিকটা পরিষ্কার করি, জানলার দিকটা পরিষ্কার করি, চিমনিটা যেটা আছে সেটা উপরটা প্রচণ্ড ধুলো পড়ে সেটা পরিষ্কার করি। তুমি কিন্তু সেগুলো করছো না। সেগুলো যদি করতে, তাহলে তুমি কিন্তু এতটা নোংরা করে ফেলতে পারতে না। আর চিমনি যেটা নেবে বলেছো, ভালো ডিসিশন নিয়েছো একটা, যে চিমনিটা নিতে হবে জানলাটা দেখে। জানলাটার যা হাল হয়েছিল, তো তুমি বলছো তেলের মধ্যে যখনই ওই কী মাছ, মাগুর মাছ না কী মাছ দেবো, তখনই আমার একবারে গোটা ঘর ভরে যাবে। সেইভাবে দিতে হবে। অনেক কিছুই তেলে দিলে যেগুলো ছিটায়, সেগুলো তুমি ঢাকনা ইউজ করো, যেই দাও তেলে সঙ্গে সঙ্গে ঢাকনা ইউজ করো, তাহলে দেখবে অতটা তেল ছিটাবে না। আর একটা জিনিস, চিমনি যে 15,000 টাকা দামের মধ্যে তুমি চিমনি নেবে বলেছে না, সেটা নিয়ে একটা কথা বলি। 15,000 টাকার দামের চিমনিটা কিন্তু ভালো হবে না। এটা তোমাকে আমাদের মানে অনেকেই বলছে, আর একজনের ভিডিও দেখলাম, সেও তোমাকে বলছে যে তুমি কমা চিমনি নিও না, ভালো চিমনি নেওয়ার চেষ্টা করো। তো বলবো হ্যাঁ, একটু দামি নেওয়ার চেষ্টা করো। আমিও যেটা বলবো, দামি নেওয়ার চেষ্টা করো। তাতে তোমার যে তেল টানার ব্যাপারটা, কিসের আওয়াজ হচ্ছে ওদিকে, তো যাই হোক, তেল যে টানার ব্যাপারটা, সেটা কিন্তু ওই 15,000 চিমনিতে ভালোভাবে টানবে না। সেই জন্য বলবো তুমি ভালো দামি দেখে চিমনি নাও। আর সেই চিমনিটা তুমি খুব মানে ইউজফুল হবে তোমার। তুমি যেটা চাইছো যে তেল চিটটা কম হবে, সেটা কিন্তু ওই 15,000-এরটাই মন্দিরা হবে না। আর একটা জিনিস বলি, এটা তো গেল চিমনির দিকটা। ঠাকুরের যে সিংহাসনটা তুমি রাখলে, তুমি বললে ঘরের মধ্যে মাংস টাংস খাওয়া দাওয়া হয়, মাছ মাংস ডিম সব খায়, তাহলে ঘরে শোয়া বসা সব কিছুই হয়, ওইখানে ঠাকুরের সামনে ওগুলো ভালো লাগে না। ঠিক আছে, এটা কিন্তু যুক্তিসঙ্গত কথা বলেছো। অনেকেরই ঘর থাকে না, অনেকেরই বেশি ঘর থাকে না, অনেকের ঠাকুর ঘর থাকে না, কিন্তু তারাও সেই ঘরের মধ্যে না চেষ্টা করে সুন্দরভাবে রাখার। আর ওই ঘর থেকে তুমি বাইরে বার করলে, সেই বাইরে বার করাটাও কিন্তু তোমার কি ভালো হলো? ওই তো সরু গলি রাস্তা, আমাদেরও আছে তোমার মতনই। তুমি যখন ঘর করছিলে, আমি তখন দেখছিলাম যে মন্দিরেরও কত কষ্ট হবে। তো ওই গলি যে রাস্তা, সেই রাস্তাটার মধ্যে দিয়ে তুমি পেরোবে, সেইখানটায় তুমি ওই সিংহাসনটা রাখলে, ওটা কিন্তু তোমার ঠিকঠাক রাখার জায়গা হলো না। ওটা দিয়ে তুমি পেরোবে, সব সময় রান্নাঘর যাবে, তুমি পায়খানা বাথরুম যাবে, তুমি এঘর ওঘর করবে, তুমি কাঁচা কাপড় সবসময় থাকে না, বাসি কাপড় থাকে, নোংরা কাপড় থাকে, বাড়িতে লোকজন আসুক, আসা যাওয়া সব কিছু ওই সামনেটা দিয়ে বারবার হবে। ওইখানে তোমার পায়ের ধুলোটা, তোমার যে সিংহাসনটা নিচে আছে না, ওখানে যে তুমি হাঁটবে, সেই হাওয়া বাতাসটা কি হয়তো, হ্যাঁ, আর একটা জিনিস বলি, তুমি ঝাড় দিবে যখন, তুমি যখন ঝাড় দিবে, আর একটা মানে মেন পয়েন্ট, তুমি যে ঝাড় দেওয়া মুছা করবে, ওই ধুলোগুলো উড়ে উড়ে কিন্তু তোমার ঠাকুরের ওই জায়গাতে পৌঁছে যাবে। ওটা কিন্তু খুব খারাপ লাগবে। ওটার জন্য ওটা করা উচিত নয়। ঠাকুরকে একটা সেরকম জায়গায় রাখা উচিত। তোমার ঘরে জায়গা নেই ঠিকই, তুমি কিন্তু একটা জিনিস করতে পারো, ঠাকুর তুমি উপরে যখন ঘর করবে, তখন হয়তো ঠাকুরটাকে তুমি উপরে নিয়ে গিয়ে রাখতে পারো। আর একটা জিনিস, তুমি যতদিন ঘর না করতে পারছো, ঠাকুরের যে কাঠের সিংহাসনগুলো হয়, তোমাকে একটা মানে ভালো কি বলবো, যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো একটা জিনিস তুমি নাও। কাঠের যে সিংহাসনগুলো হয়, সেগুলো তুমি ওই দেয়ালগুলোতে দিয়ে রাখতে পারো, মানে কোনো হুক দিয়ে বা ক্ল্যাম্প দিয়ে সেগুলো আটকে দিতে পারো। আর সেটা তোমার উপরেও থাকলো, আর তুমি সেখানে দাঁড়িয়ে পুজো করতে পারলে, নিচের ধুলো টুলোর কোনো ব্যাপার থাকলো না। আর খাওয়ার ব্যাপারটা বলছো, তুমি ওই ঠাকুরের ওইখানটা একটা পর্দা সিস্টেম করতে পারো। তোমার যদি মনের মধ্যে একটু কিন্তু বোধই হয়, কিন্তু ওই বারান্দায় ওই জায়গাটায় ঠাকুর রাখাটা মোটেই ঠিক নয়। ঠাকুর দেবতা একটা আচার বিচারের জায়গায় রাখা উচিত, যেখানে শুদ্ধাচারে তুমি রাখতে পারবে, শুদ্ধভাবে পুজো পাশা করতে পারবে। অনেকেরই ঘর দেখো একটা থাকে, সেই ঘরে কি তারা ঠাকুর রাখে না? তারা কিন্তু ওই নিচে ওইভাবে রাখে না, অনেককে দেখবে তুমি লক্ষ্য করে উপরে ঠাকুর রাখে। তো যাই হোক, আমার মতামতটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তো অবশ্যই খুব ভালো লাগবে। আর এটা বলবো, মানুষের সঙ্গে মেলামেশাটা নিজের লিমিট রেখেই করো, নিজের ওয়েট বুঝে করো।
তুমি সব কিছুই করছো, তোমার আয় ইনকাম, তুমি নিজে একা বুদ্ধি করে চলছো। সোমনাথ তো কিছুই তোমাকে সেভাবে হেল্প করতে পারে না বা করে না, ওর মানসিকতাটা একদমই নেই। মানে তোমার দিক থেকে আর্নিংটা হচ্ছে বলে ওর মানসিকতাটাই চলে গেছে যে কি দরকার। তো যাই হোক, সে যা করছে করুক, তুমি তো নিজের ক্ষমতাই আজকে এইখানে। তো ভালো কিছু কিছু জিনিসগুলো একটু নিজের নজরটা নিজেকে দিও। আর তোমাকে দেখবে অনেকেই কমেন্ট করবে যে ঠাকুরের সিংহাসনটা ওই জায়গাটা রাখা মোটেই ঠিক হচ্ছে না। আর চিমনির ব্যাপারটাও বলবো, তুমি একটু দামি চিমনি লাগাও, তাহলে দেখবে সুন্দরভাবে তোমার কাজ করবে, তেল টানার যে কাজটা সে কাজটা করবে। তো মন্দিরা, কিছু মনে করো না, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এটা জ্ঞান নয়, এটা দেখলেই বলতে ইচ্ছে করে। আর মানুষজনকে নিজেও বাসি খাবার খেও না, আর কেউ এলে তাকেও বাসি খাবার খাইও না, বাচ্চাটাকেও খাইও না। কেননা বাসি খাবার খেলে শরীর তো নিজের খারাপই হবে, আর যাকে খাওয়াবে তারও খারাপ হবে। আর সেও তোমার কাজে যে এতটা হেল্প করছে, সে যদি অকেজো হয়ে পড়ে তাহলে তোমার হেল্পটা কে করবে, সেটা তো তোমাকে বুঝতে হবে। তো সেটা যদি না বুঝে তাহলে কিছু করার নেই। তো আজকে এই পর্যন্তই, আসছি, টাটা, সবাই ভালো থাকবেন। সবাইকে একবার টাটা জানিয়ে এটাই বলবো যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।